তাড়াতাড়ি নাম, পেছনে তো হাগু লেগে আছে। আরে বুচুর বাবা, তুমি? এই নাও রাধা, ল্যাম্পটা নিয়ে রাখো। বুচু সোনার পটি করা তো হয়ে গেছে, এখনো চারিদিকটা অন্ধকার হয়ে এসছে। কখন সাপ টাপ চলে আসবে, ছেলে আবার ভয় পেয়ে যাবে। নাও নাও রাধা, ল্যাম্পটা থাকলে ওই পাশে, তাহলে আর কোনো ভয় থাকবে না। ঠিক বলেছো বুচুর বাবা, এই ল্যাম্পটাকে এখানটাতে বরঞ্চ রেখে দিই, তাহলে সাপ টাপ আসতেও পারবে না। না না, ছাপ ছাপ, না না, ছাপ ছাপ। কই সাপ? শোনা রে, কোথাও তো কোনো সাপ নেই। দেখ দেখ, কলপাড়ের আশেপাশটা পুরোই ফাঁকা, কোথাও কোনো সাপ নেই। হ্যাঁ, ছাপ নেই, ছাপ নেই। বন্ধুরা, আমার ছেলেটা না খুব আতঙ্কে পড়ে গেছে। জানোই তো, ও পটি করতে গিয়ে সাপ এসেছিল, তো তার জন্য এখনো সারাক্ষণ সাপ সাপ করে। দাঁড়াও, আমি আগে আমার ছেলের পিছনটা পরিষ্কার করে দিই। দাঁড়াও শোনো বাবা, এখানে বসো, আমি তোমার পিছনটা পরিষ্কার করি। আমার ছেলে যেও না মা, মা আমার ছেলে যেও না। এই তো সোনা, আমি আছি তো, তোমার হাগুগুলো পরিষ্কার করতে হবে তো। দাঁড়াও দাঁড়াও, জল ভরে তোমায় পরিষ্কার করতে হবে তো, এত কান্নাকাটি করলে হয়? জামাটাও শুকিয়ে গেছে, পরে তুলবো খন। আগে ছেলেটাকে ভালো করে পরিষ্কার করে ঘরে নিয়ে গিয়ে ওঠাই বাবা, চারিদিকে ঘন অন্ধকার। তাড়াতাড়ি আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মা মা, আমার কাছে আছো, তাড়াতাড়ি আছো, আমার ভয় করছে মা, মা আমার ভয় করছে। এই তো শোনা, আমি আছি তো। বন্ধুরা, ঠিক তখনই হাওয়া এসে ল্যাম্পটা নিভে গেল, ল্যাম্পটা নিভে গেল। এই যা, ল্যাম্পটাও নিভে গেল। কি ঝামেলায় পড়লাম বাবা। বুচুর বাবা, বুচুর বাবা, শিগগির আরেকটা ল্যাম্প জ্বালিয়ে দাও, চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। দেখো, আমার বুচু সোনাটা ভয় পাচ্ছে। এই তো সোনা, আমি চলে এসেছি, কোনো ভয় নেই। বন্ধুরা, আমাদের বুচু সোনা তো ভয়ে তার মায়ের কোল থেকে নামছেই না। মা নামবো না, নামবো না, অন্ধকার অন্ধকার, সব খেয়ে নেবে আমাকে, আমি নামবো না। আরে বাবা, কি জ্বালাতনে পড়লাম। বুচুর বাবা, এদিকে আসো শিগগিরই। হ্যাঁ রাধা, আসছি। দেখো আমার রাধা আবার ডাকছে। হ্যাঁ আমি আসছি, দেখছি কি বলছে আমার রাধা। হ্যাঁ বলো গো রাধা, কি হয়েছে? এ কি, ল্যাম্পটা নিভে গেছে? হ্যাঁ, ল্যাম্পের আলো নিভে গেছে, তুমি শিগগিরই আরেকটা ল্যাম্প এনে যাও। এই মরেছে, ঘরে তো আর বাতি নেই, এবার আমি কি করি? রাধা বলছি, ঘরে আর বাতি নেই। কি, তোমাকে বলেছিলাম না হাট থেকে বাতি আনতে, তুমি আনোনি? ইয়ে মানে রাধা, বড্ড ভুল হয়ে গেছে গো, আমি না ল্যাম্প আনতে ভুলে গেছি, জানো তো। এখন কি করবো বলো তো? আরে কোনো ভয় নেই, আর দেখো না, এখনো হালকা হালকা আলো আছে তো, কোনো ভয় নেই। এত ভয় পেলে হয় নাকি? চাতা, এত ভয় পেলে হয়? বাবা ভয় করছে। আলে বুঝু শোনা, আমরা আছি তো, কোনো ভয় নেই শোনা, শোনা শোনা, কোনো ভয় নেই। হ্যাঁ দাদা, ল্যাম্প ছাড়া তো এই কলপারে আসাটা রিস্ক আছে, বুঝলে। চারিদিকে যা সাপ খোপের উপদ্রব হয়েছে। আরে ভাই, এমনিতেই রাধা চটে আছে, এখন আর এসব বলিস না। আচ্ছা আচ্ছা দাদা, আর বলছি না। আরে শোনা বাবা, ওই দেখ বাবা কাকা সবাই আছে এখানে, তুই একটু নাম বাবা, আমি তোর পেছনটা পরিষ্কার করি। না না, আমি কোল থেকে নামবো না, আমার পেছন পরিষ্কার করার দরকার নেই। বুঝুর বাবা, এইবার তুমি তোমার ছেলেকে সামলাও, আমি আর পারছি না, ও কিছুতেই পেছন পরিষ্কার করতে চাইছে না। শোনা রে, তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি নাম, পেছনে তো হাগু লেগে আছে, হাগুটা পরিষ্কার করতে হবে তো শোনা। শোনা নাম, শোনা নাম, মায়ের কোল থেকে নাম একটু। কি হয়েছে বাবা? বুচু ভাই আগু পরিষ্কার করছে না? এ মা, বুচু ভাই তুই আগু পরিষ্কার করছিস না? এক্ষুনি চিঙ্কি আর মন্টি আসছে দেখলাম, ওরা এসে যদি দেখে তোর পিছনে আগু লেগে আছে, কেমন হাসবে বলতো? হি হি হি। কি, চিঙ্কি দিদি আর মন্টি দিদি আসছে? হ্যাঁ তো, আমাদের নতুন কাকিমাকে দেখতে আসছে, তাড়াতাড়ি আগুটা পরিষ্কার করে নে।
পুচি, এ পুচি, ওই দেখ চলে এসেছে, আমি যাই। মাম্মা তাড়াতাড়ি হাগু পরিষ্কার করে দাও, তাড়াতাড়ি। যাক বাবা, অবশেষে পুচি পারলো। সত্যি বুচুকে সামলাতে একমাত্র আমাদের পুচি শোনাই পারে। চলো ছেলের পেছনটা পরিষ্কার করে দিই। পুচি রে, কই গেলি? এই তো আমি এখানে। কতদিন পর দেখা। আরে পুচি, জানিস না তো কতদিন থেকে তোকে মিস করছিলাম। ও মা, কি দারুণ লাগছে তোকে দেখতে। আরে আমাদের তো বাড়িতে আজকে অনেক লোকজন এসেছে, ওই দেখ। আয় চিঙ্কি, আয় আয় মন্টি, আয় দাই পরিচয় করিয়ে দিই। এই দেখ, এটাই হচ্ছে আমাদের নতুন কাকিমা, আমাদের সীতা কাকিমা। তোমরা বুঝি আমাদের পুচির স্কুল ফ্রেন্ডস? হ্যাঁ মানে হ্যাঁ কাকিমা, আমি আর পুচি একসঙ্গে খেলা করি, দুষ্টুমি করি। জানো কাকিমা, পুচি না আমার টিফিন খেয়ে নেয়। এ মা, ও আবার কাকিমাকে এ কথা কেন বলছে? পুচি, তুমি অন্যের টিফিন খেয়ে নাও। না মানে, হ্যাঁ কাকিমা, আর হবে না। দেখো, নতুন কাকিমার সামনে ডিঙ্কা চিকা ইমেজটাই পুরো খারাপ করে দিলাম আমি। দেখো, এই শোধ আমি নেবই। স্কুলে চল তুই। ও মা, এটা একটা ছোট্ট বুনু, কি কিউট, আমার সোনা বুনু। আরে আরে আরে, মুখে মুখে হাত দিও না। ও সরি সরি, আর দেবো না, সরি। হ্যাঁ, তোমরা বুনুকে দূর থেকে দেখো। মামা, কি সুন্দর। না না শোনা, কাঁদে না কাঁদে না। পুচি, এই সুন্দর কিউট বুনুটা কে হয় রে? এটা তো আমার চম্পা মাসি, আর ওই বুনুটা হচ্ছে আমার চম্পা মাসির মেয়ে। তাহলে তো তোর এখন দারুণ মজা, বুনুটাকে সারাক্ষণ দেখতে পাচ্ছিস, আদর করতে পারছিস। তা বলছি পুচি, আমাদের বুচু ভাইকে দেখতে পাচ্ছি না তো, কোথায় ও? ও কল পারে, আয় আয় আমরা যাই, চ চ বুচু ভাইয়ের সঙ্গে কথা বলে আসি। চল দাদা, একটু একসাথে ঘুমাই, আমরা অনেকদিন ঘুমাইনি আমরা দুজন একসঙ্গে। চল তো, হ্যাঁ চল, আর ভালো লাগে না সারাক্ষণ শুধু বাড়ির কাজকর্ম। বন্ধুরা, এই বলে তো সে আমার বোম্বল একসাথে শুয়ে পড়ে। ও মা, আমার স্বামী এমন শুয়ে পড়লো কেন? মা, আমার তাড়াতাড়ি প্যান্ট পরিয়ে দাও, ওই দেখো চিঙ্কি দিদি আসছে, তাড়াতাড়ি। হ্যাঁ শোনা, দাঁড়া প্যান্টটা পরিয়ে দিই। সোনা রে, সোনা, এই নে তোর প্যান্ট, দাঁড়া সোনা পরিয়ে দিই। বন্ধুরা, আমাদের রাধা তো বুচু সোনাকে প্যান্টটা পরিয়ে দেয়। কিলে বুচু ভাই, কি করছিস? এমা, রাধা আন্টি, কলপারে এগুলো হলুদ হলুদ কি পড়ে আছে? আরে চিঙ্কি দিদি তো বুঝে গেছে যে এগুলো, এ মা দেখে ফেললো তো। এগুলো কি দেখে বুঝতে পারছে না চিঙ্কি সোনা? এখন আমায় এগুলো পরিষ্কার করতে হবে। চিঙ্কিটা কিচ্ছু বোঝে না। চিঙ্কি, দেখে বুঝতে পারছিস না এগুলো হাগু? এ মা, ছি, এ বাবা, এগুলো বুঝু ভাইয়ের হাগু। ই মা, ছি 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 ছি। যা, ওরা বুঝে গেল। বন্ধুরা, এখানে তো বাচ্চারা নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত, আর এখানে আমাদের রাধাও হাগু পরিষ্কার করতে ব্যস্ত। ঠিক সেই সময় আমি তো বাচ্চা মানুষ, তাই তো আমি কলপারে হাগু করেছি। আমি পটিতে আর করবো না। বুঝু, সর্বনাশ হয়ে গেল, বুঝু ভাইকে সাপে কাটলো। বুঝু ভাই, বুঝেছো না, বুঝেছো না, চোখ খোল বাবা, বুঝেছো না, বুঝুর বাবা, বুঝুর বাবা শিখে এসো। আরে রাধা আবার চেঁচাচ্ছে কেন? তাই রাধা বৌদিও চেঁচাচ্ছে, চলো দেখি তো কি হয়েছে। সত্যি তো, আবার কি অঘটন ঘটলো? এসো সীতা, আমরাও যাই, গিয়ে দেখি। আবারও কি তাহলে বুঝু শোনার কোনো বিপদ হলো?
বন্ধুরা সবাই তো কলতলায় চলে আসে আর ভীষণ কান্নাকাটি করতে থাকে। আয় 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 এ কি হয়ে গেল রে আয় আয়। হো, আমার খোকা কথা বলে। আমার খোকার কথা বলছে না বুচু ভাই। শ্যাম দাদা, একটা অঘটন ঘটে গেছে, এইভাবে আমাদের বসে থাকলে চলবে না, তুমি শিগগিরই কিছু একটা করো। কি করব আমি, আমার আর কিচ্ছু করার নেই। না না শ্যাম দাদা, এই সাপ নিয়ে আমাদের বাড়িতে একটার পর একটা বিপদ ঘটছে। আমার মনে হয় কি যে এর মধ্যে কিছু একটা রহস্য আছেই। আমি বলি কি, তুমি না ওই তান্ত্রিককে ডাকো। তান্ত্রিক? বাবা যোগী মহেশ্বর তান্ত্রিক। হ্যাঁ বম্বলদা, আর দেরি করো না, তুমি শিগগির যাও গা। ওই একমাত্র তান্ত্রিক বাবাই আমাদের রক্ষা করতে পারে এই বিপদের হাত থেকে, আর আমাদের বুঝে শোনার জ্ঞান ফেরাতে পারে। একমাত্র ওই বাবা ছাড়া অন্য কেউ রক্ষা করতে পারে না। শ্যাম দাদা, শিগগির যাও, শিগগির যাও। আর বসে থেকো না বুচুর বাবা, শিগগিরই যাও। যতই সময় যাবে তত আমার বুচু সোনার প্রাণ সংকট হয়ে যাবে। শিগগির যাও বুচুর বাবা। তুমি কোনো চিন্তা করো না দাদা, আমাদের ছেলে ঠিক হয়ে যাবে। আমি ওই তান্ত্রিক বাবাকে নিয়েই বাড়িতে ফিরবো। জানি উনি সহজে আসতে চাইবেন না, আমি যেভাবেই হোক ওনাকে নিয়েই ফিরবো। বন্ধুরা এই বলে তো আমাদের বম্বল বেরিয়ে যায়।